দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। রাজু ভাই, তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠলে। শুধু বলেছিলাম শাল পাতায় দিলে ভালো হয়, বলতে পারতে দাদা এখন পসিবল হচ্ছে না, ব্যবসা বাড়লে তখন করব। সেটা না করে আমি দূরে থাকা সত্ত্বেও তুমি আমার কাছে এসে নাটক করলে, লোকের সহানুভূতি কুড়ালে। যে ব্লগার ভাইদের জন্য তোমার উত্থান, তাদের দেখলে এখন রেগে যাচ্ছ, রাগ হচ্ছে তোমার। এই তো আগে জানতে না যে প্লাস্টিকের বালতিতে তরকারি আনা ঠিক না। এক দাদা তোমাকে স্টিলের বালতি উপহার দিয়েছিল। বন্ধ করে দিলাম দাদা। এত লোক খাচ্ছে, কেউ বলছে না যে আমার কাগজে প্রবলেম হচ্ছে। দাদা শাল পাতা যদি হয় আপনি একটু দাম বেশি চলো, আপনি ব্যবস্থা করে দিন। রাজু ভাই, তোমার যদি শাল পাতার প্রয়োজন হয় সেটার ব্যবস্থাও করে দেবো, কিন্তু রেগে যেও না। 400 টাকা 600 করে দিন। দিন দেখা যাচ্ছে দিন। সবশেষে একটা কথাই বলবো, রাজু ভাই হারিয়ে যেও না। ব্লগাররা আসবে, ভিডিও করবে, সব ঠিক আছে। প্রচুর দোকানদারদের ভিডিও আমরা করেছি, কেউ কোথাও রেগে যায়নি। হাসি মুখে সবার প্রশ্নের জবাব দিয়েছে। প্রশ্নের জবাব যদি না দিতে পারো, নিজের কাজ করে যাও, কেউ তোমাকে আটকাবে না। খাবার তোমার খাবে, তোমার ব্যবহার ভালো, তোমার পরিশ্রমকে সবাই সাপোর্ট করে, কিন্তু রেগে যেও না। আর আমি যে কথাটা বলেছি সেটা অন্যায় কিছু না। প্লাস্টিক সত্যিই ক্ষতিকারক। ভেবে দেখবে, যদি ভবিষ্যতে পারো প্লাস্টিকের জায়গায় শাল পাতা নিয়ে আসার চেষ্টা করো, দেখবে তোমার পাওয়াটা আরো দ্বিগুণ বিক্রি হচ্ছে। ভালো থেকো, আরো অনেক এগিয়ে যাও, বড় স্টল করো, এই শুভকামনা জিকতার তরফ থেকে রইল তোমার জন্য।